গরম পড়তে না পড়তেই ঘরে পিঁপড়ার অত্যাচার শুরু হয়েছে। মাঝে মাঝে বৃষ্টিতেও এই অত্যাচার আরও বাড়ে। এই সময় কোথাও কোনো খাবার রাখাটাই দায়ী হয়ে ওঠে। বিশেষ করে চিনির কৌটা যেখানেই রাখুন না কেন, পিঁপড়ারা সেখানেই অত্যাচার শুরু করে দিবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ টিপস। চিনিতে আর কখনো পিঁপড়া উঠবে না ইনশাআল্লাহ। আমাদের সকলের বাড়িতেই একটা বড় সমস্যা, চিনি রাখলে তাতে পিঁপড়া উঠে যায়। এতে শুধু চিনি নষ্ট হয় না, খাওয়ারও অস্বস্তি হয়। এখন আসুন জেনে নেই কিভাবে সহজেই এই সমস্যার সমাধান করা যায়। তার আগে বলে নিই, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। এই তো এখন আপনারা যে চিনিটাকে দেখতে পাচ্ছেন একটি পাত্রের মধ্যে কিংবা একটি বাটির মধ্যে, এই চিনিটাকে কিন্তু আমি সেম কৌশলে সংরক্ষণ করে রেখেছিলাম। দেখুন চিনি একদম রয়েছে ঝরঝরে, কোনো পিঁপড়া বা কোনো কিছুই কিন্তু নেই এই চিনির মধ্যে। তো বন্ধুরা, পিঁপড়া থেকে চিনিকে রক্ষা করতে যেটা করতে হবে, এখানে আমি নিয়েছি কিছু দারচিনি, এলাচ, কাঠ এবং তেজপাতা। চিনির পাত্রে লবঙ্গ রাখলে এর তীব্র গন্ধের কারণে পিঁপড়া দূরে থাকে এবং চিনিকে সুরক্ষিত রাখা যায়। দারুচিনি কিংবা কাঠ, এই কাঠ বা দারুচিনি থেকে কিন্তু পিঁপড়ারা অনেক বেশি দূরে থাকে, কারণ এইটার গন্ধ তারা নিতে পারে না। তেজপাতার ঝাঁঝালো গন্ধ পিঁপড়াদের তাড়াতে সাহায্য করে। তেজপাতার আশেপাশেও কিন্তু কখনো পিঁপড়ারা ঘেঁষতে পারে না। তেজপাতা, লবঙ্গ, দারচিনি কিংবা কাঠ যেটা বলুন না কেন, এইগুলির তীব্র গন্ধ কিন্তু পিঁপড়াদের অনেক বেশি অপছন্দ। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, চিনি সংরক্ষণের জন্য বা চিনি রাখার জন্য স্টিলের বা কাচের পাত্র ব্যবহার করা ভালো এবং পাত্রের ঢাকনা যেন ভালো করে বন্ধ থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। এই পিঁপড়াদের হাত থেকে চিনি বাঁচাতে অনেকেই পলিথিনের প্যাকেটে মুড়ে রাখছেন, আবার কেউ শক্ত ঢাকনাওয়ালা পাত্রে রাখছেন। অনেকেই আবার পলিথিনে মুড়িয়ে তারপরে ঢাকনাওয়ালা পাত্রে করে ঢেকে রেখে দিচ্ছেন। কেউ তো আবার পিঁপড়াদের হাত থেকে চিনিকে সুরক্ষিত রাখতে সেটি ফ্রিজে রেখে দেন। কিন্তু এভাবে কি আর সবসময় পিঁপড়াদের হাত থেকে চিনি বাঁচানো সম্ভব? তবে আমি বলবো, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চিনির পাত্র ঘরের যেখানেই রাখুন না কেন পিঁপড়ে ধরবে না কোনো মতেই ইনশাল্লাহ। এখানে কিন্তু আমি একটি কাচের পাত্রের মধ্যে বা বয়ামের মধ্যে চিনি নিয়েছি। মেন যে জিনিসগুলা লাগবে, এই তো এখানে আমি নিয়েছি দুইটা তেজপাতা দুইটাকে আমি অর্ধেক করে নিলাম, মাঝখান থেকে কেটে বা ছিঁড়ে। এটাকে ছোট কুচি করার প্রয়োজন নেই, চাইলে আপনারা আস্তেও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বয়ামটা চিনির ছোট, এর জন্য আমি অর্ধেক করে নিলাম। দারচিনির যে কাঠ নিয়েছিলাম, সেই কাঠের এক পিস নিয়ে সেটাকে 2 টুকরো পরিমাণ করে দিলাম। আর যেটা নেব এখন সেটা লবঙ্গ। আমি কয়েক পিস লবঙ্গ নিয়ে নিলাম। এখানে আমি 4 পিস পরিমাণ নিয়েছি। 1 কেজি পরিমাণ চিনির মধ্যে কিন্তু আমি এই পরিমাণ উপাদানগুলা ব্যবহার করছি। চিনির ওজন অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলোকে কম বেশি করতে পারবেন। এলাচটা যে নিয়েছিলাম, এলাচটা অপশনাল, আপনারা চাইলে রাখতেও পারেন, চিনি সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। 4 থেকে 5 দিন পর পর কিন্তু এই মশলাগুলোকে পরিবর্তন করে দিতে হবে। আর পরিবর্তন করতে গিয়ে কিন্তু ব্যবহৃত যে এই মশলাগুলো থাকবে এগুলো মোটেও ফেলে দিবেন না। আমরা মাংস রান্না করার ক্ষেত্রে অধিকাংশ সময় এই মশলাগুলো ব্যবহার করে থাকি। তো যে মশলাগুলো পরিবর্তন করবেন সেইগুলাকে আপনি রান্নার কাজে ব্যবহার করে ফেলবেন। দেখুন আমি কিন্তু চিনির পাত্রের উপরে সব মশলাগুলোকে রেখে দিলাম। আর এই মশলাগুলোকে রাখার পরে পাত্রের ঢাকনাটা ভালোভাবে শক্ত করে আটকিয়ে দিলাম। পিঁপড়া থেকে চিনিকে সুরক্ষিত রাখতে আরো একটি উপায় আপনাদেরকে এখন বলবো। আপনি যে পাত্রের মধ্যে চিনি রাখবেন, রাখার পরে একটি পানি ভর্তি কোনো প্লেট বা যে কোনো কিছু, যে কোনো পাত্রের মধ্যে পানি দিয়ে তারপরে সে পানি ভর্তি পাত্রের উপরে চিনির পাত্রটি রেখে দিন। এতে করেও কিন্তু চিনিতে পিঁপড়া উঠবে না। তো বন্ধুরা, পিঁপড়া থেকে চিনিকে সুরক্ষিত রাখতে সর্বপ্রথমে যেটা ব্যবহার করতে হবে, একটি বায়ুরোধী পাত্র ব্যবহার করতে হবে। বিশেষ করে সেটা কাঁচ বা স্টিলের পাত্র হলে বেশি ভালো হয়। দ্বিতীয়ত যেটা প্রয়োজন সেটা কয়েকটি লবঙ্গ, তেজপাতা এবং দারচিনি। তো বন্ধুরা, এভাবেই সহজ উপায়ে চিনিকে পিঁপড়া থেকে রক্ষা করতে পারবেন। আশা করি আমার আজকের এই টিপসটি ব্যবহার করে আপনারা উপকার পাবেন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন টিপস পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না আমার এই ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।